অসুস্থ শরীর নিয়েও এভাবেই নির্মল হাসি দিয়েছিল তাজিম। 11 বছর অপেক্ষার পর অবশেষে তাজিমের এই মুখ দেখেছিলেন মা ফারজানা ইসলাম। নাম রাখা হয়েছিল ফায়াজ হাসান তাজিম। নিজের নামটাও বদলে ফারজানা ইসলাম থেকে হয়ে গিয়েছিলেন তাজিমের আম্মু। সেই আদরের ধনকে ঘিরে মা বুনেছিলেন সহস্র স্বপ্ন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে মাত্র 8 মাস 18 দিনেই থেমে গেল সব কোলাহল। হামের এক ছোবলে 11 বছরের সাধনার ধনকে হারিয়ে আজ দিশেহারা মা বাবা। চারদিকে হামের শিশু মৃত্যুতে বাবা মায়ের হাহাকার। প্রতিদিনই কেউ না কেউ হারাচ্ছে তার নারী ছেঁড়া ধনকে। তাদের মধ্যেই সবার মনে দাগ কেটেছে এক দম্পতির টেস্ট টিউবে নেয়া শিশুর মৃত্যু। 11টি বছর, গুনে গুনে 4000-এর মতো দিন। দীর্ঘ এই অপেক্ষার প্রহর শেষে টেস্ট টিউব পদ্ধতিতে কোল আলো করে এসেছিল ছোট্ট ফায়াজ হাসান তাজিম। কিন্তু মা ফারজানা ইসলামের পূর্ণ পৃথিবীটা ধসে পড়তে সময় নিল মাত্র 8 মাস 18 দিন। হামে মারা গেল সে। গত 18 মার্চ থেকে শুরু হয়েছিল তাজিমের জীবন বাঁচানোর এক কঠিন যুদ্ধ। প্রথমে নিউমোনিয়া, তারপর পাতলা পায়খানা, আর সবশেষে হাম। চাঁদপুর থেকে ঢাকা, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, মা বাবার কোল থেকে হাসপাতালের স্ট্রেচার। এভাবেই কেটেছে শেষ দিনগুলো। টাকা কোনো বাধা ছিল না। 17 দিনে শুধু হামের চিকিৎসায় খরচ হয়েছে 4 লাখ টাকার বেশি। কিন্তু অর্থ দিয়ে হার না মানলেও জয়ী হয়েছে নিষ্ঠুর নিয়তি। তাজিমকে বাঁচাতে ফারজানা আর হেলাল দম্পতি ছুটেছেন বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে মিরপুর আলোক হাসপাতালে। সেখানে থেকে ইউনিভার্সাল মেডিকেল হয়ে ধানমন্ডির সুপারম্যাক্স। কোথাও বেড নেই, কোথাও আবার ক্যানুলায় পা ফুলে শক্ত হয়ে যাচ্ছিল কোলের শিশুটির। শেষমেশ 18 এপ্রিল প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজে ভর্তির 4 দিন পর গত 22 এপ্রিল নিভে যায় তাজিমের জীবন প্রদীপ। তাজিমের হামের টিকার প্রথম ডোজ পাওয়ার কথা ছিল 1 মে। দিনটি ক্যালেন্ডারে দাগ কেটে রাখা ছিল। কিন্তু টিকা দেওয়ার 8 দিন আগেই না ফেরার দেশে পাড়ি জমালো সে। ফেসবুকে সেই টিকার কার্ড পোস্ট করে মা ফারজানা ইসলাম যেন সমাজ আর রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করছেন। তাছাড়াও তাজিমের পায়ের ছবি দিয়ে বারবার তাকে স্মরণ করছে ফারজানা ইসলাম। তাজিমের সেই শেষ চাহনি, সেই কষ্টের আকুতি মা ফারজানাকে ঘুমাতে দেয় না। যে মা 11 বছর পর মা ডাকার শোনার স্বাদ পাচ্ছিলেন, তার কোল আজ শূন্য। তাজিম নেই, কিন্তু তাজিমের আম্মু নামের প্রোফাইলটি রয়ে গেছে। তার আক্ষেপমাখা স্ট্যাটাসগুলো এখন ইন্টারনেটে ভাইরাল। তিনি লিখেছেন, 2 মাস ধরে নিষ্পাপ শিশুরা মরে যাচ্ছে, অথচ সংসদে কোনো আলাপ নেই। কেউ ব্যর্থতা স্বীকার করছে না। সব দোষ যেন মা আর শিশুর। শিশুরা এই দেশে জন্ম নিল কেন? মা কেন সন্তানের জন্ম দিল?